বাংলাদেশের ইতিহাসে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, হঠাৎ করে তিনি একটি রাজনৈতিক বিতর্ক তৈরি করার জন্য তিনি এই ধরনের মিথ্যাচার অপপ্রচার, এটা আসলে একজন রাজনীতিবিদের কোনো শিষ্টাচারের ভিতরে পড়ে না। যেখানে আমরা নারীদের সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই, নারীরা সমানভাবে এগিয়ে যাবে, নারীর স্বাধীনতাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, সেখানে তিনি বলেছেন নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা কিন্তু একটি কথা বলে আসছি যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের রায়ের প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস রয়েছে। কিন্তু একটি দল জামাত, তারা ক্ষমতার মোহে বা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা ইসলামকে, আমাদের আল্লাহকে, আমরা আমাদের রাসূলকে আমরা বিশ্বাস করি, এক বাক্যে আমরা বিশ্বাস করি, কিন্তু সেই তারা ঘরে ঘরে গিয়ে তাদের জান্নাতের টিকিটের কথা বলেছে। আপনারা সকলেই অবগত রয়েছেন যে জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারা ঘরে ঘরে গিয়ে আমরা দেখেছি, আমি আগেও বলেছি আপনাদেরকে, যে ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে তাদেরকে বিকাশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জাল করার অপচেষ্টা করছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু একদম প্রুভেন এবং সামনে ভিডিও ক্লিপ সহ এগুলো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। এটা আমাদের নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারা দাখিল করবে। এখন আমার কথা হচ্ছে যে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে। এই সময় একটি দল এই ধরনের মিথ্যাচার অপপ্রচার করে বা মানুষকে বিভ্রান্তি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের ইতিহাসে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, হঠাৎ করে তিনি একটি রাজনৈতিক বিতর্ক তৈরি করার জন্য তিনি এই ধরনের মিথ্যাচার অপপ্রচার, এটা আসলে একজন রাজনীতিবিদের কোনো শিষ্টাচারের ভিতরে পড়ে না। এবং আপনি গত পরশুদিন তিনি যেটা বলেছেন, যেখানে আমরা নারীদের সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই, নারীরা সমানভাবে এগিয়ে যাবে, নারীর স্বাধীনতাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, সেখানে তিনি বলেছেন নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। এটি অত্যন্ত আসলে খুবই খারাপ লেগেছে প্রত্যেকটা। এবং আমি মনে করি যে আমাদের এখনই সময় আমাদের নারীদের যে আমার স্বাধীনতা আমার হাতে, এই যে নারীদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার সময় কিন্তু নারীদের হাতে এসছে। সো আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের এই সমাজকে সম অধিকারে প্রতিষ্ঠা করা, সমানভাবে যাতে নারী পুরুষ সকলেই যাতে এই সমাজের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা যাতে আমাদের একটি সুন্দর বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি।